আজকে একদম নতুন রকম রান্না, কখনো আমি এভাবে রান্না করি নাই। আসসালামু আলাইকুম। নতুন রকম বলতে বুঝতে পারতেছেন, এই যে গাজর, কখনো আমি কিন্তু গাজরের চচ্চড়ি করি নাই। তো অনেক দিন ধরে ফ্রিজে গাজর গোড়াগড়ি খাচ্ছে, তো আমার কোনো জিনিসই নষ্ট আমি পছন্দ করি না। তো এই জন্য 3 পিস গাজর ছিল, আর 2টা বেগুন ছিল, তাও আবার ছোটো সাইজের, আর কিছুটা সিম ছিল। তো আজকে ভাবলাম যে একটু একটু করে সব দিয়ে একদম মিশালি একটা সবজির মতন করা যাক। তো এই জন্য আজকে হাতে মাখিয়ে চচ্চড়ি করব মাছের পেটি দিয়ে। তো সুন্দরভাবে পেঁয়াজ, কাঁচামরিচ, ঝাল, লবণ, হলুদ, তেল, বাটা মশলা দিয়ে দেওয়ার পর হাতে যে মাখিয়ে রান্নাটা আমি বসায় বরাবরই ঠিক সেরকমই একটা রান্না আজকে করতেছি। তো ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়ার পর এটা আমি বসিয়ে দিব। আর আজকে অনেক রান্না করব হলো আপনার ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ঝোল, আর করব আপনার ওই যে শুটকি দিয়ে করলা চচ্চড়ি। তো যাই হোক, রান্না করতেছি, রান্নার মাঝে মাঝে আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর গল্প শেয়ার করতেছি। তো আজকে আবারও কিছু একটা গল্প শেয়ার করি আপনাদের সঙ্গে। তো সেরকমই একটা ছোট্ট একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার বিয়ে হয় কিন্তু অনেক ছোট্টবেলা। তো তখন আপনাদের ভাই একটা জবে ছিল। তো কোনো কারণে সেই জবটা আমার বিয়ের পর, মানে মাস দেড়েক বা দুয়েক হবে হয়তো বা, ঠিক তখন তার জবটা চলে যায়। জানি না সঠিক কারণ কি, আমি একটু ছোটোখাটো, মানে একটু বয়স কম কম বুঝি, বা মানে বুঝলেও সেটা জানলেও হুট করে হয়তো কাউকে বলে ফেলবো, এই ভয় আপনাদের ভাই আমাকে জানাই নাই যে আমার জব চলে গিয়েছে বা আমি এখন বেকার হয়ে আছি। এ ধরনের কোনো কথাই আমাকে বলে নাই। তো আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমার শুধু 2টা ভাই। তো এই কথাটা আমার বাবা কানে কোনোভাবে চলে আসে। চলে আসার পর আমার বাবা যেই মানে কি বলে, কারেন্টের যে একটা শর্ট খাওয়ার মতো এরকম একটা অবস্থা হয়ে যায়। তো আমি আমি কিছুই জানি না, আমাকেও জানানো হয় নাই, মা বাবা আমাকে কিচ্ছু বলে নাই, আমার হাজব্যান্ডও আমাকে কিচ্ছু বলে নাই। তো ওনার শূন্য পকেট ছিল, মানে বিয়ের 1-1.5 মাস পর, মানেও সেরকম কিন্তু কিছুই না, মানে দুইবারই যাওয়া আসা করতে 1-1.5 মাস চলে যায়। তো তারপর কিন্তু সে শূন্য পকেটে আমি ছিলাম। মানে জীবনকে একটা ভালো একটা অবস্থানে নিয়ে আসা পর্যন্ত, মানে এখনো পর্যন্ত তার সঙ্গে যে আছি, একবারে শূন্য থেকে এখনো পর্যন্ত আছি। বাবা মা দেখে শুনে বিয়ে দেওয়ার পরও এরকম শূন্য পকেটে, জানি না মানে কতজন মেয়ে এরকম করে আর কি এই প্রবলেমগুলো ফেস করেছে। তো আমার কাছে খারাপ লাগতো না, আমি ওই রকম টাকা পয়সার চাহিদার মানে কোনো আকাঙ্ক্ষা ছিল না, বেশি চাহিদা ছিল না। তো যতটুক ছিল আলহামদুলিল্লাহ আমার স্বামীর সাধ্যমতো আমি চেষ্টা করেছি তার দেওয়া জিনিসপত্র বা তার পছন্দ মতো বা তার সাধ্য মতো আমি চেষ্টা করেছি চলার। তো আলহামদুলিল্লাহ এখন যে অবস্থান, একে একে অনেক কিছু করেছে আপনাদের ভাই, অনেক কিছু করেছে জীবনে, কখনো বেকার ছিল না। যে হ্যাঁ, ভালো চাকরি থেকে বঞ্চিত হয়েছে বা সে চাকরিটা চলে গিয়েছে, কিন্তু অনেক কিছু করেছে, ফার্মেসি করেছে, তারপরে মুরগির ফার্ম করেছে, অনেক কিছু করেছে জীবনে। জীবনে অনেক কিছু করেছে, প্রাইভেট কোম্পানিতে অনেক জব করেছে, এখনও প্রাইভেটেই আছে, বাট এখন একটু ভালো একটা অবস্থানে আছে আলহামদুলিল্লাহ। একটা ভালো একটা মানে লেভেলে সে আছে, এটা আল্লাহর কাছে শুক্রিয়া। এই যে শূন্য পকেট থেকে যে এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি যে টিকে আছি, এটাই আল্লাহর কাছে শুক্রিয়া। কিন্তু কখনো আমার সেরকম চাহিদা হয় নাই যে ওর নাই আমি জোর করে যাচ্ছি বা দিচ্ছ না কেন, পাচ্ছি না কেন, বরঞ্চ ও এরকম মনের মানুষ যে ওর কাছে না থাকলেও যদি আমি মুখ ফুটে বলি, সেটা যে কোনো উপায় হোক, সেটা ওকে আমার মানে আমাকে দেওয়ার চেষ্টা করে ও সব সময়। দেখা যায় যে আমি মুখ ফুটে না বললেও যদিও বুঝতে পারে যে আমার এই জিনিসটা চাবে, যেমন ছোটো ছোটো জিনিস, যেমন আমার একটা ফেস ওয়াশ যদি শেষ হয়ে যায়, আমি কখনো ওকে বলে নাই যে আমার ফেস ওয়াশ একটা শেষ। ও দেখবে, দেখে যদি জানতে পারে যে আমার এই জিনিসটা নেই, ও বাজার থেকে কিনে নিয়ে আসবে, নিয়ে আসে ঠিক ওই জায়গাতে পুরাতনটা ফালাই দিয়ে নতুনটা রেখে দিবে। তো এই বিষয়গুলো আমার ওর খুবই ভালো লাগে, আর আমি একটা জীবনসঙ্গী পেয়ে অনেক অনেক খুশি। তো যাই হোক, আমাদের জন্য সকলে দোয়া করবেন, আর আপনারা সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।